বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল, যেখানে বাংলাদেশ দলের আগের সংগ্রহ ছিল 107 রান 3 উইকেট হারিয়ে। মমিনুল হক এবং মুশফিকুর রহিম চতুর্থ দিনে ব্যাটিং করতে আসে, যেখানে মুশফিকুর রহিম 11 রান করে 32 বলে এবং জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে যায়। লিটন দাস 13 রান করে 30 বলে এবং মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। সাকিব আল হাসান 9 রান করে 17 বলে এবং রবিচন্দ্রন আশ্বিনের বলে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজ 20 রান করে 42 বলে এবং জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে চলে যায়। তাসকিন আহমেদ 5 রান করে 8 বলে এবং জাসপ্রীত বুমরার বলে আউট হয়ে যায় তাসকিন আহমেদ। হাসান মাহমুদ 1 রান করে 4 বলে এবং মোহাম্মদ সিরাজ হাসান মাহমুদের উইকেটটি তুলে নেয়। খালেদ আহমেদ কোনো রানই করতে পারে না, শুধু একমাত্র মমিনুল হকই 100 রানের একটি অসাধারণ ইনিংস খেলে, যেখানে সে 107 রান করে 194 বলে, যেখানে মমিনুল হক 17টি 4 এবং 1টি ছক্কা মারে। মমিনুল হক এই শতকের মাধ্যমে তার ক্যারিয়ারের 13তম শতকের দেখা পায়। সব উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় 233 রান। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে আসে ইন্ডিয়া, যেখানে জয়শ্রী জয়সওয়াল এবং রোহিত শর্মা অসাধারণ শুরু করে, যেখানে জয়শ্রী জয়সওয়াল 72 রান করে 51 বলে এবং হাসান মাহমুদের বলে আউট হয়ে যায়। রোহিত শর্মা 23 রান করে 11 বলে এবং মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যায়। সাবমান গিল 39 রান করে 36 বলে এবং সাকিব আল হাসানের বলে হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় সাবমান গিল। ঋষভ পান্ত 9 রান করে 11 বলে এবং আবারও সাকিব আল হাসানের বলে হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ঋষভ পান্ত। বিরাট কোহলি 47 রান করে 35 বলে এবং বিরাট কোহলির উইকেটটি তুলে নেয় সাকিব আল হাসান। রাহুল 68 রান করে 43 বলে এবং রাহুলের উইকেটটি তুলে নেয় মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং খেলতে না পেরে লিটন কুমার দাস স্টাম্পিং করে, যার ফলে রাহুল আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা 8 রান করে 13 বলে এবং মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন আশ্বিন 1 রান করে 4 বলে এবং রবিচন্দ্রন আশ্বিনের উইকেটটি তুলে নেয় সাকিব আল হাসান। আকাশদীপ 12 রান করে 5 বলে এবং মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যায়। ক্যাচটি নেয় খালেদ আহমেদ। জাসপ্রীত বুমরা 1 বলে 1 রান করে অপরাজিত। সব উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় 285 রান। 52 রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে বাংলাদেশ দল, যেখানে সাদমান ইসলাম 7 রান করে 40 বলে এবং সে এখনো অপরাজিত রয়েছে। জাকির হাসান 10 রান করে 15 বলে এবং রবিচন্দ্রন আশ্বিনের বলে উইকেট চলে যায়। হাসান মাহমুদকে এত উপরে কেন আনা হয়েছে সেটার কারণ এখনো অজানা এবং এখনো ভারতকে ধরতে হলে 26 রান প্রয়োজন বাংলাদেশ দলের। যদি বাংলাদেশ দল ভারতের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র করতে চায়, তাহলে পঞ্চম দিনে বাংলাদেশ দলের ব্যাটিং করতে হবে সারাদিন, না হলে বাংলাদেশ দল এই ম্যাচটি ড্র করতে পারবে না। কারণ বাংলাদেশ দলের যে ব্যাটিং দুরবস্থা, সেখানে বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য থাকা উচিত ভারতের সাথে ম্যাচটি ড্র করা। তো দেখা যাক বাংলাদেশ দল কি করে ভারতের সাথে।